একটা মেয়ের জীবনে বিয়ে অভিশাপ হয়ে যায় যদি তার হাজবেন্ডের মধ্যে তিনটা জিনিস থাকে। এক, তার চরিত্র সমস্যা, দুই, নেশা, আর তিন, সে যদি ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়। আমি কথা বলবো ইমোশনালি আনঅ্যাভেলেবল হাজবেন্ড নিয়ে। তো এই যে এটা নিয়ে যখনই কথা ওঠে তখনই চলে আসে মাম্মাস বয়দের কথা। আর এই মাম্মাস বয়ের কথা যখনই আসে তখনই ভাইয়ারা বলেন, তাহলে কি আমরা মাকে ভালোবাসবো না? মাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? মা আমাকে মানুষ করছে, কষ্ট করে জন্ম দিচ্ছে, হ্যাঁ অনেক কিছু করছে, কেন ভালোবাসবে না? অবশ্যই ভাইয়ারা মাকে ভালোবাসবে। একটা ছেলে মাকে ভালোবাসবে না কেন? তাকে কষ্ট করে জন্ম দিচ্ছে, তাকে মানুষ করছে, তার জন্য এত এত স্যাক্রিফাইস করছে। কোনো ওয়াইফ যদি তার হাজবেন্ডকে বলে যে তুমি মাকে ভালোবাসবা না, তাহলে আমি বলবো যে ওই মেয়ের মধ্যে সমস্যা আছে। হ্যাঁ, আর কালকে যদি আমার একটা ছেলে হয়, ছেলে সন্তান হয়, সে কি আমাকে ভালোবাসবে না? কেন ভালোবাসবে না? সমস্যা এইটা না। মাকে ভালোবাসলে একটা ছেলে মাম্মাস বয় হয়ে যায়, এটা সব থেকে বড় ভুল ধারণা। মাম্মাস বয় হচ্ছেন তারা যারা মা কোনো অন্যায় করলেও চোখ বন্ধ করে থাকেন, চুপ করে থাকেন, চোখে কাঠের চশমা পরে থাকেন, তারা কোনো উত্তর দেন না। মায়ের কাছে গিয়ে এতটুকুও বলেন না যে তুমি এটা করো না মা, তুমি এটা করতে পারো না, বা তুমি ওর সাথে কেন এটা করতেছো। হ্যাঁ, একটা নতুন বউ যখন একটা বাড়িতে আসে, হ্যাঁ তখন তার হাজবেন্ডের উপর ভরসা করে এই বাড়িতে আসে, এবং সেই হাজবেন্ড যখন দেখে যে তার প্রতি ইমোশনালি অ্যাভেলেবল না, সে যখন দেখতেছে যে একটা নতুন জায়গা আসছে, তাকে এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে। এটা আসলে অ্যাডজাস্ট না, এটা আসলে স্যাক্রিফাইস। কারণ অ্যাডজাস্ট হচ্ছে সেটা যেখানে দুই পক্ষেরই কিছু না কিছু স্যাক্রিফাইসেস থাকবে, কিন্তু এখানে এসে এই পক্ষ কোনো স্যাক্রিফাইস করে না, কেবলমাত্র তাকেই স্যাক্রিফাইস করে করে তাদের সাথে অ্যাডজাস্ট হতে হয়। তো এটা আসলে অ্যাডজাস্ট না, এটা আসলে স্যাক্রিফাইস। তো একটা মেয়ে সব দিক থেকে এদের সাথে এদের সাথে ম্যাচ করে থাকার চেষ্টা করতেছে, এদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, এবং সেই জায়গায় দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে, আমি সবার জন্য বলবো না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শাশুড়িরা মনে করেন যে ছেলেকে কেড়ে নিছে, নতুন বউ হচ্ছে তার একটা কম্পিটিটর, তার ছেলে চেঞ্জ হয়ে যাবে, এসে অনেক ধরনের ইনসিকিউরিটিতে ভোগেন, যার কারণে তারা অনেক ধরনের অপ্রেস করেন আর কি ছেলের বউকে। তো এই অপারেশন গুলা সহ্য করতে করতে সে যখন তার হাজবেন্ডকে বলে যে আমার সাথে এটা হইতেছে, আমার সাথে সেটা হইতেছে, আজকে তোমার আম্মু এটা বলছে, আজকে তোমার বোন এটা বলছে, কিন্তু হাজবেন্ড যখন তার প্রতি ইমোশনালি অ্যাভেলেবল হয় না, হাজবেন্ড যখন তাকে বলে যে না আমার মা যা বলবে তাই, আমার মা বলছে যখন, সে তো বয়স্ক, কয়দিনই বা বাঁচবে, আমার মা বলছে যখন তাহলে শোনো, আমার মা বলছে যখন তাহলে সহ্য করো। হ্যাঁ, এমনও আমি গত পরশুদিন একজনের সাথে কথা বলছি, ওনার দেবর ওনার গায়ে হাত তুলছে, উনি ওনার হাজবেন্ডকে বলছে যে তোমার মা এতদিন তো বলছে আমাকে চড়থাপ্পড় মারছে, তুমি কিছুই বলো নাই, আজকে তোমার ছোট ভাই আমাকে মারছে, তুমি এখনো কি কিছু বলবে না? ও বলছে আমার ছোট ভাই কিছু বুঝে না, সে তো ছোট মানুষ। হ্যাঁ, তো এই যে হাজবেন্ডের ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকাটা ওয়াইফের প্রতি, এটা হচ্ছে একটা মেয়ের জীবনে সব থেকে বড় অভিশাপ, এবং তার তখন মনে হয় যে এটা সে একটা দুনিয়াতে সে একটা জাহান্নামের মধ্যে বসবাস করতেছে। তো এই যে মায়ের প্রতি অন্ধ হয়ে যাওয়া, মা কোনো অন্যায় করলেও কথা না বলা, মা যেটাই করুক না কেন মায়ের বচন হে শাসন মেনে নেওয়া, এবং বউকে এটা বলা যে আমার মা যা বলবে তাই, আমার মা যদি অন্যায়ও করে তুমি তারপরেও তার কথা মতো চলবে, তাকে কিচ্ছু বলা যাবে না। এই যে এইটা যে ওয়াইফ আপনার হাত ধরে আসছে, যে ওয়াইফ আপনার ভরসা এখানে আসছে, সেই ওয়াইফের সাপোর্টে আপনি একটাও কথা বলতে পারেন না, কারণ নিয়ে আপনার মা। তো এদেরকে বলা হয় মাম্মাস বয়। হ্যাঁ, মাকে ভালোবাসবো না, তাহলে মাকে ভালোবাসলে মাম্মাস বয় হলে আমার মাম্মাস বই ভালো না? কেন ভালোবাসবে না? কালকে আমার ছেলে সন্তানেরা আমাকে ভালোবাসবে না, এটা কেমন কথা? অবশ্যই বাসবে। একটা সময় পরে এই মেয়েটাই কিন্তু তার একমাত্র ইমোশনাল সাপোর্ট হয়ে দাঁড়াবে। তো এই মেয়েটার যখন ইমোশনাল সাপোর্টের দরকার, তখন যদি একটা ছেলে না দেয়, তখন আসলে তার জন্য দুনিয়াটা জাহান্নাম হয়ে যায়।